অ্যানিভার্সারিটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ অনেক বেশি সুন্দর ছিল, আমি নিজেও অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ এইভাবে মানে কি বলবো বিচের পাড়ে অনেক বেশি মজা করছি আমরা। আপু আবার বিয়ের প্রোগ্রাম করো, তোমার ড্যান্স ভিডিওগুলো মিস করতেছি। বাচ্চা নিয়ে বয়স সময় আমাকে বলতেছে আবার বিয়ের প্রোগ্রাম করতে, এরকম কথা আপু? বাচ্চা নিয়ে করবি? আমার বেবি হোক, বেবি হলে তারপর আবার করবো জান। বেবি অ্যানিভার্সারি না, আমার বেবিটা হোক, বেবি হলে আমি আবারও বড় করে একটা বিয়ের প্রোগ্রাম করব। সবচেয়ে বড় কথা বাচ্চা তো মার বিয়ে খায় না। হ্যাঁ বাট আমার ছেলে মেয়ে বলতে পারবে যে, মানে যদি করি প্রোগ্রাম বলতে পারবে যে আমি আম্মু আব্বুর বিয়ে খাইছি। কার বেবি হয়েছে? আমার বেবি হয়েছে। আমার বেবি হয়েছে, বলো না কেন, বলো না কার বেবি হয়েছে? আমার মেয়ে হয়েছে। বলতেছেন কার বেবি হয়েছে? আমার হয়েছে, মেয়ে হয়েছে। আপনি আজকে কয় দিন এটা কোন? আমার আজকে 10 দিন কইছিল এটা দিগা। আমি সাজিক ছিলাম। না আমি তার কথা বলতেছি। নেক্সট অ্যানিভার্সারি তাহলে বাচ্চা সাথে সেলিব্রেট করবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি দিয়ে দেয় অবশ্যই বেবি সহই আমি সেলিব্রেট করব। এখন আর বেবি ছাড়া যদি আল্লাহ চায় তাহলে বেবি সহই করবে, বেবি ছাড়া করব না। আমি করব, আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে করব। আমার জন্য দোয়া করবেন, 7 দিন পর আমার বেবি হবে। অবশ্যই আপু অনেক অনেক দোয়ার ভালোবাসা, কারণ এই ডেলিভারি টাইমটা একটা মেয়ের জীবনে যে কি একটা ভালো টাইম প্লাস একটা রিস্কি টাইম সেটা বলার বাইরে। দোয়া করে আপনার বেবি আর আপনি যাতে সুস্থভাবে আপনি থাকতে পারেন। ইয়াসিন ভাই কই? ইয়াসিন ভাই চলে গেছে। ওই দিনই তো পুরো রুম দিয়ে দৌড়াইছে। আল্লাহ আপু দেখেন, আর আপনারা নাকি 19 দিনও 20 দিনও নাকি বিছানা থেকে উঠতে পারেন না। মিষ্টি খাইতে পারি না 6 দিন ধরে। ঘুষ খাইছেন না ভাই? আর কত খাইবেন মিষ্টি? ঘুষ তো খাইছেন আপনি। না ওটা তো ভাই টাকা ঘুষ দিছ, ওটা অন্য কাজের বেনিফিট। ওটা তার মিষ্টি না। আচ্ছা কাকুলি আপু সবাই বলতেছে, আমার এইখানে এসে কমেন্ট করতেছে তোমার মেয়ের নাম কি, তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হ্যাঁ পছন্দ হয় না, নিজেকে মনের মতো নাম দিতে চাই। পাবলিক ইনবক্স আমাকে এক একটা নাম আপনাদের বলেছেন তো, আপনারা একটা ভিডিও ছাড়ান নাকসাল যে আমার মেয়ের কি নাম ছাড়লে ভাই কি নাম দিলে ভালো হয়, এটা কমেন্ট করে জানান। নাম দিতে থাক, একবার আম গাছ, কাঁঠাল গাছ, আম জাম কাঁঠাল লিচু যা পারে নাম দেয়। হ্যাঁ আপু আপনার ফ্যান আমি, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি এত কিউট কেন? আই লাভ আপু অ্যানিভার্সারি। হ্যাঁ নাম। আচ্ছা কাকুলি আপু জিজ্ঞেস করো ও পেটে নাকি ওর বেবি 1 বছর ছিল? বাণীতে কাকুলি আপু বাচ্চা কখন 1 বছর থাকে? 1 বছর মানে 12 মাস, মানুষের তো 8 মাস 7 মাসও বেবি হয়ে যায় না। আমি বলছি ওই দিনে আমি জানতে পারছি, ওটা বলছি। মানে এইটা আমি মিন করি না যে ওখানে 1 বছর একটা, মানে আমি বলি থাইল্যান্ডে আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের পর দিনই গেছিলাম, মানে একদম 1 তারিখে ডিরেক্ট 1 তারিখে আমরা থাইল্যান্ড গেছিলাম। থাইল্যান্ডে আমরা ব্যাংককে মেবি একদিন স্টে করছিলাম। 1-2 দিন স্টে করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে ফুকেটে। ফুকেট থেকে ওইটা ফুকেটই তো মেবি না, ফুকেট থেকে আমরা হচ্ছে রিসোর্টে চলে গেছিলাম ক্র্যাবি, সরি ফুকেট থেকে ক্র্যাবি গেছিলাম। ক্র্যাবিতে আপু জানতে পারছে যে আপু হচ্ছে আপুর মানে আপুর সাথে আরেকটা আছে না, নাম মুন্নাস, একটা বেবি আপুর সাথে একই মানে একই জান প্রাণ একই সবকিছু আছে, ওই দিনই জানতে পারছে আপু। আর ফার্স্ট আপু যে প্রেগনেন্ট ফার্স্ট জানছি আমি জানছি আপু। আমরা হচ্ছে খাইতেছিলাম কেএফসিতে, হঠাৎ করে আমি বসে আছি, আপু হঠাৎ করে একটা ছবি দেখাইছে, যেটা ছবিটা আপনারা দেখলেন না যে প্রেগনেন্সি কিটের, ওই ছবিটা হঠাৎ করে আমাকে দেখাইছে। আমি প্রথমে না বুঝতে পারি না, আমি তখন বুঝতে পারছি আপু সিরিয়াসলি মানে কি বলবো, যাই হোক অনেক মানে সুন্দর একটা মানে ওই দিনটা এগুলো কখনো ভোলার মতো না, যে আমি ফার্স্ট হোক সেকেন্ড হোক প্রেগনেন্সি জিনিসটা যেদিন আপনারা জানতে পারেন এই জিনিসটা ভোলার মতো না। তো যাই হোক, তো ওই দিন আপু জানতে পারছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 8 মাস, 8 মাসে বেবি হতো কমন ব্যাপার না, 8 মাস 9 মাস অনেকে যায়। মানে আমার একটু প্রবলেম কারণ আমার বেবি জলদি হয়েছে, এটা সত্যি কথা। আর বেবিটা জলদি হয়ে গেছে, মেইনলি 9 মাসই ধরতে গেলে অনেকে 9 মাসেই হয়, মানে 42 উইকস আর 41 উইকসে হয়ে যায়। আমার সেম মানে এই 1 মাস আগে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আপু জাপান কবে যাবা? জাপানের ব্লগ দেখতে চাই ইনশাল্লাহ আপু। জাপান 1-2 মাসের মধ্যে আমরা চলে যাব, সব কাগজপত্র রেডি হয়ে গিয়েছে আমাদের, ইনশাল্লাহ যাব। কারণ অনেকদিন ধরে ড্রিম ছিল জাপানে যাব ডিজনিল্যান্ডে যেতেই হবে আমাকে। তো হচ্ছে জাপানে যাব খুব সুন, আপনারা দেখতে পারবেন। তা আমার মানে মনে হয়েছে যে অনেকে বুঝে না আসলে, মানে একটা বেবি যদি পরিপূর্ণ ভাবে হয় তাহলে আপনার 9 মাস, হ্যাঁ 10 মাস যাওয়ার পরে কিন্তু 10 মাস কেউ পায়ও না, তো সেখানে 1 বছর কিভাবে সম্ভব? মামি বেবি কবে নিবে? আল্লাহ যেদিন দিবে ইনশাল্লাহ নিয়ে নিব। এখন যেহেতু 4 বছর হয়ে গেছে, নেক্সট অ্যানিভার্সারি তাহলে খুবই কষ্ট করতে হবে। এখন আমাকে শুটে যেতে হবে, অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম।
পেজের নাম কি মামি? আচ্ছা পেজের নামটা মানে কত কাজের মানুষ সে, দীর্ঘ 9 থেকে 10 মাস পর সে কাজে আসে। ব্যাক করেছি মানে হুট করে বলে আমি আসতেছি আপু, মানে দীর্ঘ 9 থেকে 10 মাস সে কাজে আসেনি, কাজে ব্যাক করলাম। সে এলো আমি অসুস্থ ছিলাম, সে অসুস্থ ছিল, প্লাস দেশের বাইরে ছিল, শুধু তার দেশের বাইরে ট্যুর আর ট্যুর। এই যে সামনে আরো ট্যুর আসতেছে, তোমার কাজগুলো করে দিয়ে তারপর যেতে হবে আমার। আমার কাজগুলো তুই বিদেশ থেকে করে দিবি, তাহলে আমাকে দিয়ে দিও, আমি বিদেশ নিয়ে করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। জাপানে যাবো না, আমাকে হচ্ছে লাকেজে করে দিয়ে দিও একটা, তাহলেই হবে। আর আমি এমনি কাজ চাই না যাবো। জাপানে যে ট্রিপস করবা তো কি হয়েছে, সবাই তাকায় থাকবে যে ওয়েস্টটা সরি দেশি লুক পরেছি, দেশি লুকের জামা পরেছি, সবাই তাকায় থাকবে। বাঙালি বাঙালি। হ্যাঁ একটু শাড়িও পরবো এখানে গিয়ে, তারপর নাচবো সুরা ছুয়া মাতাম, এইখানে টিকটক করবো, মনে যেতে থাকে। হাই, তোমার নাম কি? মাই। তুমি কি রে, আজকে হচ্ছে মাহিরের বাসায় চলে আসছে, আর মাহিরের পরীর নামের হচ্ছে সবকিছু কার্ড না মাহির, সবাইকে মাহির মিষ্টি বিলাচ্ছে। এই যে কার্ড মাহিরের বাবুর, মাহিরের পরিবনের কার্ড, এই যে নামের সব কার্ড, আজকে যেহেতু সবাইকে মিষ্টি বিলাচ্ছে। মাহির অনেক কাজ করতেছে না, মাহির কত কাজ করতেছে মাহির, আল্লাহ। যেগুলো সুন্দর করে গুছিয়ে রাখুন, নষ্ট হয়ে যাবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনারা কেমন আছেন? তোমার পিঙ্ক কালার শাড়িটা কোথা থেকে নিয়েছো? আমি আমার সব শাড়িগুলো আমি কয়েকদিন যেগুলো পরেছি আমি জ্যোতি থেকে নিয়েছি, আনজারা থেকে নিই, মানে এক একটা এক এক জায়গা থেকে আমি নিই। আপু কেমন আছো? বেবিটা হচ্ছে কাকুলি আপুর ছেলে। দেখছো মাহির, তোমাকে নিয়ে সবাই কমেন্ট করতেছে, বলছে বেবিটা কে, আসো আবার দেখা বেবিটা কে, হাই দিছে। বলো বলো আমি কাকুলির ছেলে। ওর নাম বলছে, পুরা নাম বলছে। তোমার নাম কি বলো? মাহিরের ছোট পরীকে আমরা দেখতে আসছি, যেহেতু আজকে যেটা বলছি আজকে হচ্ছে ওর ছোট পরীর জন্য সবাইকে মিষ্টি বিলাচ্ছে, তো আজকে আমরা এখানে আসছি। হ্যাঁ এটা দেখাবো, আবার দেখে চলো। এই যে মাহির বলতেছে তার পরীর কার্ডটা সবাইকে দেখাইতেছে, আমি এই যে আবার দেখাচ্ছি। ভাইয়া এভাবে দেখাইতেছে। মামি এখন কই আছে? এখন হচ্ছে আমি কাকুলিয়াপুর বাসায় আছি, কাকুলিয়াপুর বাসায় আজকে কালকে থাকবো আমরা। ভাই আমার লাইফে কেউ আমাকে রিপ্লাই দেয় না, প্লিজ একটা রিপ্লাই দাও। মাই ফেভারিট আপু প্লিজ, আয়শা আক্তার। হ্যালো আপু, যাও দিয়ে দিলাম। আপু বিয়ের সাথে কবে দেখা করছো? টিকিট পেলে অবশ্যই খুব সুন আপনাদেরকে জানাবো, আমি টিকিট পাওয়ার সাথে সাথে আমি জানাবো, কারণ এদের প্রোগ্রামটা কোথায়। আবার ফোন ফেলাইছে, কি যে করতেছ? হাই দিছে, এই যে এভাবে দেখায় তার বোনের নামে রিয়া। হ্যালো, আমার কমেন্ট একটু পড়ো, তোমার আমাকে অনেক ভালো লাগে। শরীন আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমি লাইভটা হচ্ছে একটু পরে আমি ইন্ড করে দেবো। তোমার কানের দুলগুলো খুব ভালো লাগে, সোনারটা, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকশনগুলো অনেক ভালো লাগে। এই যে চলে এসেছে যাকে নিয়ে আপনাদের এত কমেন্ট ছিল, এত কমেন্ট, যে এই মহিলা কিভাবে মাত্র 10 দিনে নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখেন আমাদের পেজে যেহেতু অফার চলছে ওয়েট গেইন প্লাস ওয়েট লসে, আপনারা যারা নিতে আছেন 25 তারিখ পর্যন্তই কিন্তু আপনারা অফারটা পেয়ে যাচ্ছেন। 25 তারিখের পর কেউ রিকোয়েস্ট করলেও আমরা দিতে পারবো না, যেহেতু আমি অনেক লং টাইম অফারটা রেখেছি। আমার ইউনিভার্সিটির উপলক্ষে খুবই লং টাইম আপনাদের জন্য অফারটা রেখেছি। যে স্টুডেন্ট আপুরা আছেন তারা কিন্তু আপনারা হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন, কারণ এখন যেহেতু খুবই প্রাইস লিমিট খুবই কমিয়ে দিচ্ছি, তো আপনারা নিতে পারেন। হাবিবা যদি রাগ করো না, এটা কাকুলি আপু বলে, আমি ভাবছি এটা আর কি সম্ভব। আচ্ছা না আপু, রাগ করিনি আমি, যেহেতু আপনি কাকুলি আপু অর্ডার করে ফেলেন, না হলে কিন্তু স্টকে শেষ হয়ে যাবে আর অফারও শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।